দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, মানে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রশ্ন উত্তর। তোমাদের সিবিএসসিতে যারা পড়াশোনা করছো, এবার যারা বোর্ডস দেবে, তাদের জন্য এর আগে আমি 12টি ভিডিও বানিয়েছি। দেখবে আরও আমি 4-5টা ভিডিও বানাবো। 15-16টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য করছি। কি ধরনের প্রশ্নোত্তর আসতে পারে বা কি ধরনের তার উত্তর হতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, কেমন উত্তর হতে পারে, সবগুলি নিয়ে আমি আলোচনা কিন্তু করেছি। গদ্য থেকে করেছি, কবিতা থেকে করেছি, দান প্রতিদান, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সবগুলো থেকে এখানে করা আছে। মানে প্রশ্নও রেখেছি, তার সাথে উত্তরও দিয়েছি। তোমরা একটু দেখলে পরে তোমাদের অনেক হেল্প হবে আশা করি। তো আমরা এর আগে যে 12টি ভিডিও দিয়েছিলাম, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আরও 3-4টে আমি দিব। তো সেই ভিডিওগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এবং কারো যদি কোনো অভিযোগ থাকে বা মনে করো একটু ভুল ত্রুটি তো আমারও হয়, সেগুলি একটু আমাকে শুধরে দেবে। তোমাদের কাছে এটুকুই আমার আশা, যে ভুল ত্রুটি যদি একটু শুধরে দাও, পরবর্তীকালে আমার আর সেই ভুলগুলো ধরো হবে না। তো আজ আমরা তাহলে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। একাকারে মিলিয়ে যাচ্ছে। কবি এই কবিতায় কি কি একাকারে মিলে যাওয়ার কথা বলেছেন? 2 নাম্বার, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: সুভাষ মুখোপাধ্যায় একাকারে কবিতায় কবি মুসলমানদের কোরআনের সুরার সঙ্গে হিন্দুদের উপনিষদের মন্ত্র এবং ভোরের আজানের সঙ্গে প্রভাত ফেরির একাকারে মিলিয়ে যাওয়ার কথা বলেছেন। 2 নাম্বারের অ্যান্সার, মানে উক্তিটির তাৎপর্য। উত্তর দেখো: হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন ধর্ম হলেও দুটি ধর্মের প্রকৃত উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নেই। কোরআনের সুরা ও উপনিষদের মন্ত্র, এই দুয়ের উদ্দেশ্য হল মানুষের মঙ্গল, সমাজের মঙ্গল। অপরদিকে ভোরবেলা মসজিদ থেকে যে নামাজ পড়ার আওয়াজ পাওয়া যায়, আবার হিন্দু ধর্মের মানুষেরা খোল করতাল সহযোগে যে প্রভাত ফেরি করেন, এই দুয়ের উদ্দেশ্য এক এবং মহৎ। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে প্রকৃত মানব ধর্মের কথা বলতে সোচ্চার হয়েছেন কবি। যেখানে কোনো বিভেদ নেই, দ্বন্দ্ব নেই, আছে অপার শান্তি ও ভালোবাসা। সেই চিরকালের অমোঘ সত্য, সবার উপরে মানুষ সত্য। বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে কোনো ধর্মীয় সংকীর্ণতার দ্বারা আবদ্ধ করা যায় না। হিন্দুরা নয়, মুসলমান নয়, আমাদের একমাত্র পরিচয় আমরা মানুষ। মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, যা যুগে যুগে কালে চিরন্তন, চিরসত্য। ছেলের দল তাদের পিছনে পিছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো। কেন তারা এ কথা বলে চেঁচাতে লাগলো? উত্তর: পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে অমৃত ও ঈশাপ ছিল অভিন্ন হৃদয় বন্ধু। হোলির দিন দুজনে নতুন জামা পরে বেরিয়েছিল। এই সময় কালিয়ার সঙ্গে কুস্তি করতে গিয়ে ঈশাপের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল। ঈশাপকে তার বাবার শাস্তি ও মায়ের হাত থেকে রক্ষা করার জন্য অমৃতের কথা মতো তারা দুজনে জামাটি অদল বদল করেছিল। একটা ছেলে তাদের এই জামা বদলানোটা দেখে ফেলে। অদল বদল করছিস বলে ওদের আনন্দটা মাটি করতে চাইলো। ওদের কাছ থেকে অন্য ছেলেরাও এ কথা জানতে পেরে অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে ভয়ে তারা বাড়ির দিকে ছুটে পালালো। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। গান এখানে কিসের প্রতীক? আলোচ্য অংশটিতে কবির বক্তব্য পরিস্ফুট করো। উত্তর: কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এ কথা বলেছেন কবি স্বয়ং। গান হলো ভালোবাসার, প্রেমের, শান্তির প্রতীক, মানবতার প্রতীক। এই গান দিয়ে কবি অস্ত্রের মোকাবিলা করতে চান, অর্থাৎ পৃথিবীতে ও সমাজে যে অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তার মোকাবিলা করার জন্য ভালোবাসা, শান্তি, মানবতা রূপ গানের বিশেষ প্রয়োজন।
নম্বর উত্তরটা দেখো। কবি চরম আশাবাদী ও আত্মবিশ্বাসী। তিনি মনে করেন সমগ্র পৃথিবী জুড়ে যে একটা বিভীষিকাময় পরিস্থিতির বা হানাহানি চলছে তার মোকাবিলা করার জন্য শান্তির, ভালোবাসার, মানবতার বার্তারূপ গানের বিশেষ প্রয়োজন। খড়কুটো হলো সামান্য অবলম্বন বা আশ্রয়। মানুষ জলে যখন নিমজ্জিত হয় তখন সে সামান্য খড়কুটোকে আশ্রয় করেও বাঁচতে চায়। বর্তমান বিশৃঙ্খলা, অরাজকতায় পরিপূর্ণ সমাজে খড়কুটোর মতো সেই দু একটি গানই একমাত্র ভরসা, যে গান মানুষের মনে শুভ শক্তির উন্মেষ ঘটাতে, অশুভ শক্তিকে পরাহত করতে বিশেষ সাহায্য করবে। আশাবাদী কবি বিশ্বাস করেন যে সংখ্যায় কম হলেও ভালোবাসার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, নৃশংস মানসিকতা থেকে মানুষকে টেনে বার করতে গান অবশ্যই সফল হবে। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা রহমত জেল থেকে ছাড়া পেয়ে মিনিদের বাড়িতে এসেছিল ও মিনির সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু সেদিন ছিল মিনির শুভ বিবাহ, তাই তার বাবা রাজি হননি। তখন রহমত কিছু আঙ্গুর, কিশমিশ, বাদাম মিনির বাবার হাতে দিয়েছিল তাকে দিয়ে দেওয়ার জন্য। মিনির বাবা দাম দিতে চাইলে সে জানায় যে দেশে তারও মিনির মতো একটি মেয়ে আছে। তার কথা মনে করেই সে মিনির জন্য উপহার নিয়ে আসে। সওদা করতে এখানে আসে না। তারপরই সে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজে ভূষো কালিতে তার মেয়ের হাতের ছাপ দেখিয়েছিল। রহমতের কন্যার এই স্মৃতিচিহ্ন দেখার পর মিনির বাবার এ কথা মনে হয়েছিল। সুদূর আফগানিস্তান থেকে নানা রকম সওদা করতে কলকাতায় এসেছিল কাবুলিওয়ালার রহমত। এটা কিন্তু বি নাম্বার চলছে, হ্যাঁ। 5 বছরের ছোট মিনির সঙ্গে তার এক অমলিন অসমবয়সী বন্ধুত্ব প্রগাঢ় হয়ে উঠেছিল। হঠাৎ গল্পকথকের প্রতিবেশীর সঙ্গে কলহ বিবাদ ও তাকে ছুরি মারার অপরাধে রহমতের কয়েক বছরের জেল হয়। জেল থেকে মুক্তি পেয়ে সে কিছু বাদাম, কিশমিশ নিয়ে আদরের মিনির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু সেদিন মিনির বিবাহ বলে তার বাবা দেখা করাতে রাজি হন না, বরং মিনির জন্য নিয়ে আসা জিনিসের দাম দিতে চাইলে রহমত দাম নিতে অস্বীকার করে ও বুকের ভেতর থেকে সযত্নে রাখা একটা মলিন কাগজে ভূষো কালিতে মেয়ের হাতের ছাপ দেখায়। ওইটুকু স্মৃতিচিহ্ন বিরহ পীড়িত পিতৃহৃদয়ের একমাত্র সান্ত্বনা ছিল। সর্বকালে সর্বযুগে কন্যা স্নেহের অপার মহিমা আর পিতৃত্বের অসীম উদারতাই এখানে লেখক ব্যক্ত করেছেন। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। উত্তর দেখো। আধুনিক কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি সংগৃহীত হয়েছে। হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে সাধারণ মানুষের জীবন যখন জর্জরিত, চরম সংকটাপন্ন, তখনও আশাবাদী কবি কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত করে এই চরম সংকট থেকে মুক্তির পথ খুঁজেছেন। এই প্রসঙ্গেই উপরোক্ত পংক্তিগুলির অবতারণা। সারা বিশ্বব্যাপী সন্ত্রাস, ক্ষমতালোভী স্বৈরাচারী শাসনের তাণ্ডবে উত্তাল সামাজিক পরিস্থিতি আমাদের মতো সাধারণ মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, নেই কোনো অতীত ইতিহাসের গৌরব, নেই কোনো ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা। প্রতি
পদে পদে আগ্রাসী হিংস্র দানবের মতো মৃত্যুর হাতছানি। শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মও এক অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জমান। এই চরম নৈরাশ্যের মধ্যেই কবি কিন্তু আশাবাদী, কারণ তিনি বিশ্বাস করেন এখনো সমাজে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বেঁচে আছেন, যারা একত্রিত হয়ে হাল ধরলে আবার অবস্থার উন্নতি ঘটবে। কারণ মানুষই পারে সমস্ত প্রতিকূলতাকে জয় করে নতুন দিগন্তের সূচনা করতে। তাই কবি ব্যক্তিগত স্বার্থ ভেদাভেদকে দূরে সরিয়ে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। মানুষই পারবে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে। কবির স্বপ্নের সুন্দর স্বার্থশূন্য এক সমাজ গড়ে তুলতে। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? উত্তর: তপনের মনে হওয়ার কারণ, তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশাই এর সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি পাঠ করে তপন হতবাক হয়ে যায়, কারণ তার মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। ছাপানো গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারো লেখা ছাপা হয়েছে শ্রী তপন কুমার রায় নাম দিয়ে। নিজের সৃষ্টিকে পরিবর্তন হতে দেখে তপনের মন বেদনায় ভরে ওঠে। যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে বলেছেন? আলোচ্য উক্তির মধ্য দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন? উত্তর: বাংলা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে আলোচ্য কথাগুলি বিরাগী জগদীশবাবুকে বলেছিল। একদিন সন্ধ্যায় হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে যান। সেখানে ধর্মভীরু জগদীশবাবু ছটপট করছিলেন বিরাগীজির পা স্পর্শ করার জন্য। তারপর জগদীশবাবুর অনুরোধে বিরাগী তাকে কিছু উপদেশ শুনিয়ে দেন। সেই প্রসঙ্গেই বিরাগী এই কথাগুলি বলেছিলেন। এর উত্তরটি: আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর জগদীশবাবু আপ্লুত হয়ে পড়েন। তিনি মোহিত হয়ে যান। বিরাগীকে তিনি কয়েকদিন থাকার জন্য অনুরোধ করেন। বিরাগী চলে যাওয়ার সময় জগদীশবাবুকে উপদেশ দেন যে পৃথিবীর ধন সম্পত্তি মান যৌবন কিছুই নয়, এগুলি সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা। মন প্রাণ দিয়ে শুধুমাত্র ঈশ্বরকে লাভ করার জন্য চরম সাধনা ও উপাসনা করার কথা বলেছিলেন। বাস্তবিক বেশি দিন দেরিও হইল না। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? কোন বিষয়টি কেন বেশি দিন দেরি হয়নি? উত্তর: রাধা মুকুন্দ তার বড় ভাই শশীভূষণকে মাঝে মাঝে আশ্বাস দিত যে পৈতৃক সম্পত্তি তার কারণে নিলাম হয়ে গেছে, সেটা সে ফিরিয়ে আনবে কিছুদিনের মধ্যেই। সত্যিই সেটা ঘটেছিল। রাধা মুকুন্দ কিছুদিনের মধ্যেই তার দাদার সমস্ত জমিদারি তাকে ফিরিয়ে দেয়। পরের উত্তরটি: তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধা মুকুন্দ শহরে গিয়ে মোক্তারি ব্যবসার পসার জমিয়ে তুলল। ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কাজগুলি নিতে শুরু করল। শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে কিনেছিল সে ব্যবসায়ী লোক জানা, কিন্তু জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ। সমাজে সম্মান বাড়বে এই আশায় সে কিনেছিল, কিন্তু এক পয়সা লাভ হতো না, বরং সদর খাজনা তার নিজের টাকা দিয়ে দিতে হতো। রাধা মুকুন্দের কাছে অনেক মামলায় হেরে গিয়ে সামান্য কিছু মূল্যের পরিবর্তে সে আবার সম্পত্তি কিনে নিয়েছিল, মানে রাধা মুকুন্দ কিনে নিয়েছিল। এই ঘটনাও প্রায় 10 বছর সময় লেগেছিল। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। উত্তর: কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে।
কবি জানেন, অস্ত্র মানব মনের যাবতীয় হিংসা, বিদ্বেষ, যুদ্ধ ও দাঙ্গার উন্মেষ সাধনে কার্যকারী সক্রিয় ভূমিকা নেয়। তাই তিনি অস্ত্রকে পায়ের কাছে ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রক্তস্নাত পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টির প্রসঙ্গেই কবি একথা বলেছেন। কবি হাজার হাতে পায়ে এসে উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বুলেট তাড়িয়ে দেন। কবির মতে গানের ভিতরে আছে মঙ্গলময় শক্তি, দানবিক হিংস্রতা দমন করার শুভ শক্তি। হৃদয়ের গান মানবতার রক্ষা কবচ বর্ম। কবি গানের বর্ম পরেই অস্ত্রের সমস্ত আঘাত প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ। হাত নাড়িয়ে অর্থাৎ তাচ্ছিল্য ভরে তিনি গানের বর্ম গায়ে পরে বুলেটকে তাড়িয়ে দেন।